সমস্ত কাজ টাজ কমপ্লিট করে স্নান টান করে পুজো টুজো করে আর এই সবেমাত্র একটু রোদ্রে বসলাম। আজকে শ্যাম্পু করেছি। শীতকালের সব থেকে বিরক্তিকর কাজ হচ্ছে এই শ্যাম্পু করাটা। অনেকদিন ধরে ভাবছি করবো, মাঝখানে আবার জ্বর এসেছিলো তো করতে পারিনি, তাই আজকের করলাম। আজকের ভালো ঠান্ডা দিয়েছে বা রোদ্দুরও দিয়েছে, কয়েকদিন আমার মেঘলাও করেছিল, তাই করা হয়নি শ্যাম্পু। আর শ্যাম্পু না করলে না মাথাটা পুরো একদম আমার ধরে থাকে, ভালো লাগে না। সপ্তাহে 2 বার শ্যাম্পু করি, কিন্তু এই শীতকালের জন্য মানে কি বলবো, সপ্তাহে কি 15 দিনে হয়তো 1 বার করা হচ্ছে এরকম। এতই ঠান্ডা, এত ঠান্ডা লাগছে যে কি বলবো। তাই একটু রোদ্রে বসলাম, শ্যাম্পু করে এখনো চুলটাও খুলিনি। তো এত ঠান্ডা লাগছে যে এখানটায় রোদ্দুর আসছে, তাই ভাবলাম এখানটায় বসি একটু। রান্না করতেও ইচ্ছা হচ্ছে না, এতই ঠান্ডা লাগছে। রোদ্দুরটা এখানে যতক্ষণ থাকবে, একটুখানি থাকবে রোদ্দুরটা এখানে, তো ততক্ষণ বসে একটু চুলটা শুকিয়ে নেবো, তারপর রান্না বান্না করবো। এখন সবজি এনেছি, সবজি এখানে কাটবো রোদ্রে বসে বসে। তো যাই হোক, চলো ভিডিওটা স্টার্ট করি। দেখো শ্যাম্পু করে যে ঠান্ডা লাগছে না, কি বলবো। আর চুলের অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে শীতকালে এই শ্যাম্পু না করে। আর বাইরে বেরোনো হচ্ছে টুকটাক, তো সেই কারণেই আরও ধুলো টুলো জমে আর চুলের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, রোদ্দুরটা খুব ভালো লাগছে। শ্যাম্পু করে এখানে রোদ্দুর মানে বসে বসে খেতে ভালোই লাগে। শ্যাম্পু করে চুলটা আঁচড়াই না, কেননা প্রচুর চুল ওঠে, তো সেই কারণে একটু না সকালে চুলটা আঁচড়ানো যাবে না, প্রচুর চুল উঠবে নইলে। একটু শুকিয়ে যাক হালকা, তারপর আঁচড়াবো। ততক্ষণ সবজিগুলো এখন কেটে নিই। সবজিগুলো কেটে তারপর একটা জিনিস আজ করবো, তো তোমাদের সাথেও শেয়ার করব। খুব সহজেই একটা জিনিস, তেমন কিছু নয়, মানে আহামরি কিছু নয়, খুব সহজ একটা রেসিপি করব, যেটা তোমাদেরও খুব হেল্প হবে। মানে বেঁচে যাওয়া জিনিস দিয়ে করতে পারবে, মানে রাখা জিনিস দিয়ে তোমরা করতে পারবে এই জিনিসটা, মানে ফেলানো যাবে না জিনিসটা। তো সেই কারণে শীতকালে তো তাই জন্য এই রেসিপিটা আমি খুব খাই, আর ওরও খুব ভালো লাগে। আমি দুপুরে করে খেয়ে নিই, ওর জন্য একটু রেখে দিই, ও বলে আমার জন্য রাখবে বেশি করে, আমার খুব ভালো লাগে খেতে। তো সেই কারণে ভাবলাম যখন আমাদের এতই ভালো লাগে তোমাদের সাথে একটু শেয়ার করব। চলো তাহলে এখন সবজিগুলো কেটে নিই রোদ্রে বসে বসে। সব সবজি মোটামুটি কাটা হয়ে গেছে। এটা হচ্ছে ফুলকপি, গাজর, বিনস, আর এটা হচ্ছে মটরশুঁটি। তো এগুলো দিয়েই করবো, সব কাটা হয়ে গেছে। আর আস্তে আস্তে এবারে রোদ্দুরটাও চলে যাবে, হালকা হয়ে গেছে রোদ্দুরটা, এবারে গিয়ে রান্নাটা করে নেবো। চলো তাহলে, চুলটা অনেকটা শুকিয়ে গেল, বসলাম তো। এখন যে রান্নাটা করব সেটা একদমই সিম্পল, কিন্তু খুবই হেলদি বলতে পারো। কেননা সবজি অনেক সময় শুধু ম্যাগি বা চাউমিন এগুলো দিয়েই খাওয়া হয়, কিন্তু এইটা হচ্ছে বাড়িতে বেঁচে যাওয়া ভাত দিয়ে যদি কখনো ফ্রাইড রাইস খেতে ইচ্ছা হয়, সবসময় তো আর ফ্রাইড রাইস করা সম্ভব হয় না, তো বেঁচে যাওয়া ভাত দিয়ে আর সবজি দিয়ে ফ্রাইড রাইসের মতনই করব। তো এটা হচ্ছে ফ্রাইড রাইসের চাল দিয়ে করব না, একদম ভাতের নর্মাল চাল দিয়েই আমি করব। মানে ভাত বলতে পারো ভাত দিয়েই
দিয়েই করছি এটা। আগের দিন রাত্রিবেলা ভাত করেছিলাম, সেটা থেকে গিয়েছিল, অল্প থেকেই যায়। তো সেইটাই ভাবলাম, শুধু ভাত তো আর খেতে পারবো না ঠান্ডা, তাই জন্য ওই সব সবজি কেটে আর এখন দেখো ভেজে নিচ্ছি। তোমাদের দেখালে আমি আগে কি কি সবজি দিয়েছো, আরও কিছু সবজি দিতে পারো তোমরা। ব্রোকলি, ক্যাপসিকামটা আমি দিতে ভুলে গেছি, ক্যাপসিকাম দিতে পারো। শীতে যা যা সবজি ফ্রাইড রাইসে দেয় সেই সব সবজি দিয়েই তোমরা এইটা করতে পারো। এখন আমি পেঁয়াজ কেটে দিয়ে দিলাম, তেলে সব সবজিগুলো ভেজে নিলাম ভালো করে। তারপর একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা তোমরা অ্যাভয়েডও করতে পারো, হলুদটা দিলে একটু কালারটা ভালো আসে। আর এখানে আমি কর্ন দিয়ে দিলাম, মটরশুঁটি, হ্যাঁ মটরশুঁটিও দিয়েছে এখানে, তো কর্ন ছিল বাড়িতে, তো কর্ন দিলে ভালো লাগে। বললাম তো যা যা কিছু আছে সবই দিতে পারো তোমরা শীতের সবজি। তো দেখো ভাতগুলো দিয়ে দিয়েছি, এবারে সোয়া সস আর এমনি নর্মাল টমেটো সস দিয়ে দিলাম, দিতেও পারো নাও পারো। তারপর একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি খুব হালকা করে, এটা আমি টেস্টের জন্য দিচ্ছি, তোমরা যদি না দিতে চাও না দেবে। এখন একটু বাটার দিয়ে দিলাম যাতে স্মেলটা ভালো আসে, একটু মুখরোচক করছি আসল কথা। তোমরা যদি নর্মালি খেতে চাও তো নর্মাল করেও করতে পারো। আর এখন হয়ে গেছে দেখো, একদমই সিম্পলভাবে করলাম। আর এখন একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তো একদম সিম্পল যাকে বলে, কম তেল দিয়ে, এটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার। বাচ্চাদের দিলে বাচ্চারাও খুব পছন্দ করবে খেতে। আর যদি তোমরা ধরো রাত্রের ভাত দিয়ে না করলে সকালেও ভাত করে সেটা তোমরা করতে। রান্না করতে করতে হঠাৎই কারেন্টটা চলে গিয়েছিল, তাই কালারটা এরকম লাগছে, মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও করছিলাম। তো যাই হোক, ভালোই লেগেছে এটা খেতে। আমার রান্না রেডি হয়ে গেছে, এবারে খাবো। আর এই রেসিপিটা হচ্ছে ভাত ভাজাই বলি আমরা ভাত ভাজাই বলি, তো এটা তো মেনলি ভাত ভাজাই। তো বেশ ভালো লাগে এই রান্নাটা খেতে, আমার তো খুবই ভালো লাগে। আমি রাত্রে যদি ভাত করি কখনো, তো একটু বেশি করে ভাত রেখে দিই যাতে এই রেসিপিটা করে শীতকালে খেতে পারি। তো তাই জন্য আজকে করলাম। শীতকালে তো আর ঠান্ডা ভাত খাওয়া যায় না, তো সেই কারণেই এইটাই একটা করেছি, এই রেসিপিটাই। বেশ ভালো লাগে খেতে, আর ওরও খুব ভালো লাগে। কিন্তু ও রাত্রে এলে আর করা হয় না, তাই দুপুরে যখন করি ওর জন্য একটু রেখে দিই, ও খায়, তো ওর দারুণ লাগে খেতে। তোমরাও ট্রাই করে দেখতে পারো, কেননা ভাতগুলো তো আর ফেলে দেওয়া যায় না, আর ভাত একটু বেড়েই যায়। তো সেই কারণেই যদি কখনো বেড়ে যায় এই রেসিপিটা করে দেখতে পারো। শীত বলো গ্রীষ্ম বলো ভালো লাগবে, তবে গ্রীষ্মকালে ঠান্ডা ভাত জল দিয়ে খেতে ভালো লাগে, তাই জন্য এই রেসিপিটা হয় না। কিন্তু শীতকালে হয়, কেননা শীতকালে তো আর ওই রাত্রের ভাত বা সকালের ভাত রাত্রিবেলা জল দিয়ে খাওয়া যাবে না, ঠান্ডা লেগে যাবে। তো সেই কারণেই এইটা করে নিই। তো তোমরা পারলে করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আজকে যা যা সবজি ছিল সেগুলো দিয়েই করলাম, তবুও ক্যাপসিকামটা দিতে ভুলে গেছি, আমি একদম ভুলে গেছি। যা ছিল সেইগুলো দিয়ে করেছি। ব্রোকলি টোকলি থাকলে আরও বেশি ভালো লাগে, একদিন ব্রোকলি দিয়ে করেছিলাম, তো দারুণ লেগেছিল। তো তোমাদের শীতে যা যা সবজি থাকবে সেগুলো দিয়েই করতে পারো, দারুণ লাগবে। তো চলো এখন এবারে খেয়ে নিই, মানে আর মশা উঠছে, এত মশা না কি বলবো। তো এখন খেয়ে নিই চলো, আর লোভ সামলাতে পারছি না। সমস্ত কাজ টাজ করে চাদর পেতে আর একটুখানি শুয়েছিলাম, ঘুমাইনি, ঘুম আসেনি, ইচ্ছা করে ঘুমাইনি। ঘুমালে আর উঠতে ইচ্ছা হয় না, এতই ঘুম পায়, মনে হয় যে আর উঠবো না, একদম ভালো লাগে না। তো আজকে তেমন ঘুমও পাইনি, তাই ঘুমাইনি, নইলে অন্যদিন এত ঘুম পায় যে ঘুমিয়েই পড়ি। আর এখন এই উঠবো, কিন্তু উঠতে ইচ্ছা হচ্ছে না, এত ঠান্ডা লাগছে। একবার যদি লেপের মধ্যে ঢুকি, মানে ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকি, তাহলে আর আর উঠে যেতেই ইচ্ছা হয় না। তাহলে যেন মনে হয় যেন সব ঠান্ডা বাইরে আছে, আর লেপের মধ্যে একদম গরম। তো এখন যেতেই হবে, সন্ধে দেবো, তারপর চা খাবো।
এই শীতকালে চা খেতে ইচ্ছা হচ্ছে বারবার, যদিও বেশি চা খাই না, সকালে কোনো টাইমে একবার খাই আর বিকেলে খাই তো খাই, নইলে অনেক সময় নাও খাওয়া হয়। তো আজকের খাবো, খুব ঠান্ডা পড়েছে। তো এবারে উঠবো। প্রচন্ড ঠান্ডা, জ্বর চলে এসছে ঠান্ডাতে, প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। না সেটাই, তুমি এসছো না তাই জন্য এবারে পড়েছে, তোমাকে এখানে থাকতে দেবে না বলে। সেটাই। আর কি? পেঁপের ডালনা, পেঁপে ডাল নয়, পেঁপের ডালনা। আমি ওটা খাবো, এখানে আমার খাবার, সব মিক্স আপ খাবার, রুটি, রাইস আর পেঁপের ডালনা।